হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমার আপু দেখো কি করেছে, এখানে আমাদের সবার জন্য নকশি পিঠা বানাচ্ছিল। বাই দ্য ওয়ে, তোমরা এই পিঠাকে কে কি নামে ডাকো আমাকে কমেন্টে জানিও। এই দেখো, আমিও একটা নকশি পিঠা বানিয়েছিলাম, দেখো তো কেমন হয়েছে। এই দিকে আমার আন্টি হালকা করে নকশি পিঠাগুলো ভেজে নিচ্ছিল, এক এক করে সব পিঠাগুলো আন্টি বানিয়ে নিচ্ছিল। এই দেখো, এখানে আমি খাচ্ছিলাম ফিশকারি পিঠা আর হচ্ছে পাপড় পিঠা, তাও চিনি দিয়ে। আর এইদিকে আমাদের দুপুরের রান্নাও শেষ হয়ে গিয়েছে। এই দেখো আজকের আমাদের দুপুরের খাবার। টুকু এক এক করে সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল আর আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। আর এইখানে দেখো আদিব ইয়াসিনের সাথে দুষ্টুমি করছি। ইয়াসিন পড়াশোনা করছিল আর আমাকে বললো খালামুনি একটু দেখায় দাও, পরে আমিও একটু দেখায় দিলাম। আর এইদিকে বাবু ভাই দুধ চিতই পিঠা খাচ্ছিল। আন্টি বাসায় এসেছে আর পিঠা না খেলে কি চলে। আর আন্টি কিন্তু অনেক ধরনের পিঠা বানাতে পারে। এইদিকে রাত্রে ডিনারের জন্য আমি গরু মাংসের ঝোল দিয়ে চিত্ত হয়ে পিঠা খাচ্ছিলাম। পিঠাটা খুবই মজার হয়েছে। নেক্সট ডেতে আন্টি দুটো হাঁস নিয়ে এসেছে বাজার থেকে, ওইগুলোই আদিব আমাকে দেখাচ্ছিল। এই শীতের সিজনে কিন্তু হাঁস খাওয়ার মজাই আলাদা, তাই না? এইদিকে আন্টি হাঁসগুলো কেটে বেছে নিচ্ছি। হাঁসগুলো কিন্তু কাটা বাছা করতে খুবই সময় লাগে, আন্টিও সময় নিয়ে করছিল। ইয়াসিন আমাকে আবার দেখাচ্ছিল হাঁসের পেটে থেকে ডিম পেয়েছে। আর এই দেখো, এইখানে আমি, আম্মু, বড় আন্টি, আমরা সবাই টুকাপুর বাসার উঠানে দাঁড়িয়ে কথা বলছিলাম আর রোদ পোয়াচ্ছিলাম আর একটু হাঁটাহাঁটিও করছিলাম। এরপর আমরা সবাই একসাথে দুপুরে খেতে বসে পড়লাম। আন্টি এত কিছু রান্না করেছে যে আমরা কেউই খেয়ে শেষ করতে পারছিলাম না, বাট খাবারগুলো খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়ার শেষে আমরা একটু রেস্ট নিই, তারপর আমরা সবাই একটু ঘুরতে প্লাস একটু শপিং করতে বেরিয়ে পড়ি। আমরা সবাই কিন্তু টোটো করে যাচ্ছিলাম। আর আমরা কোথায় যাচ্ছি বলতো? আমরা যাচ্ছি গাউছিয়াতে সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেটে। কি আর বলবো, এত সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস এখানে পাওয়া যায়, আমার জানাই ছিল না। ফার্স্টে আমরা এই দোকানে দেখি, এই কাপড়গুলো খুবই সুন্দর ছিল আর অনেক ইউনিক ইউনিক ডিজাইনেরও ছিল। এইখানে আমু সব থ্রি পিসগুলো এক এক করে দেখছিল। দেন আমরা আরেকটা দোকানে দেখছিলাম, এই থ্রি পিসটা আমাদের সবারই অনেক পছন্দ হয়েছিল, বাট এই লোকটা দিল না, কারণ উনি বলছিল একসাথে একই রকম 4-5টা বান্ডিল নিতে হবে। তারপর আমরা আগের দোকানে চলে যাই, তারপর এই থ্রি পিসগুলো আমরা দেখছিলাম। আর তখনই হঠাৎ করে দোকানে কারেন্ট চলে যায়। তখন আমরা আদিবার বাবার ফোনে টর্চ লাইট দিয়ে থ্রি পিসগুলো কেনাকাটা করলাম। এখানে অনেকগুলোই থ্রি পিস ছিল, প্রায় 15-16টার মতো। এই অন্ধকারে আমরা সব থ্রি পিসগুলো নিয়ে নিলাম। আর এই দেখো, কারেন্ট ছাড়ি কিন্তু আমরা বিলগুলো দিচ্ছিলাম। আর দেখো আদিবার বাবা কি বলে। এগুলো নিয়ে আবার বিক্রি করুন কত রে ভাই? তোমরা তো সবাই শুনতে পেরেছো আদিবার বাবা কি বলেছে। আর কারো যদি এই থ্রি পিসগুলো ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। বাসায় এসে এইটুকু অপুর হাতের রোল খেলাম, রোলটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমরা সবাই অনেক এনজয় করে খাচ্ছি। আর এই দেখো, এই শীতের মধ্যে আমরা রাত 11টা বাজে সবাই মালাই চা খেতে চলে যাই। আমরা সবাই অনেক এনজয় করে চা খাচ্ছিলাম। আর এই দেখো, আমি এই বনরুটিটা খাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগে। তারপরের দিন আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই আন্টির বাসা থেকে বিদায় নিয়ে নিলাম। তখন অনেক কষ্ট লাগছিল। ইয়াসিন তো তখন কান্নাই করে দেয়। এই কয়েকদিন টুকাপুর বাসায় আমরা অনেক অনেক মজা করেছি, অনেক অনেক আনন্দ করেছি সবাই মিলে একসাথে। দেন আমরা বাসায় এসে একটু চা খেলাম সবাই মিলে। সো আর এই হাজে থার্ড পার্ট এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।